এ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের এক পাপী বান্দা ৯৯টা খুন করছে, কইরা তওবার জন্য বাইরে এসে, হায় রে আমার মতো পাপী কে আছে, ৯৯টা মার্ডার করছি, আর মার্ডার খুন করতাম না, খোদার ভয় ঢুকছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, কি উপায় হবে যদি আল্লাহ বিচার করে আমারে। এই জন্য তওবার নিয়তে বাইরে এসে যাইতে 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 এক আল্লাহর ওলিরে পাইছে, লাঠি দিয়া ভোট দেয়া আল্লাহর ওলি যাইতেছে, কোথায়? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? হুজুর আমি অমুক ফাঁফি বন্দা, আমি তওবার জন্য বাইরে এসে, আমার জন্য তওবা আসেনি। তওবা থাকতো না কি লেগে বেটা? তওবার দরজা কি বন্ধ হয়েছে? কি পাপ করছস বেটা? পাপ বেশি করছি না, মাত্র ৯৯টা খুন করছি। হুজুর লাঠি তো মারছে দৌড়। ওই শয়তান, তুই কস কি তুই ৯৯টা মানুষ খুন করে আমার কাছে আইছ তওবার জন্য? আল্লাহ তোরে পাপ মাফ করতো না? যখন কইছে খোদা তোর পাপ মাফ করতো না, ওইটা করছে কে? তোর বাড়িটা বাইর করে খুব দেয়, হুজুরেও দিছে জবে করে, এমনেও গেছি অমনেও গেছি, যেহেতু মাফই করতো না, তাহলে সেঞ্চুরি কমপ্লিট করি। ৯৯ রাখিয়া লাভ নাই, ১-০ ১০, ১০-০ ১০০ দিছে, খুব দিয়ে ১০০ হয়েছে। কত হয়েছে? ১০০ মাইরে হুজুরে হুতায় তুই আবার দৌড় দিছে। কই যাবে কই যাবে? একজনে খবর কইছে, ওই জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি আছে, উনার কাছে যায়, যদি তওবা করো আল্লাহ মাফ করতেও পারে, যাও। রওনা করছে ওইদিকে। যখন ওইদিকে রওনা করছে, ফেরেশতারা আইসে গেছে অ্যারেস্ট করার জন্য। বুখারী শরীফের হাদিস, খামখেয়ালি না, মুসলিমের হাদিস। ফেরেশতারা আইসে, আয়া কই যাস? তওবার নিয়তে যায়। তোর কপালে আর তওবা নাই। আল্লাহ আমগরে পাঠাইছে, আজরাইল হলো আমগর নেতা, উনি আমাদেরকে পাঠাইছেন, আমরা ওনার অধীনে চাকরি করি, আমাদের একটা টিম পাঠাইছে তোমার আত্মা কব্জ করে নেওয়ার জন্য। উনি করছে কি, অবাক হয়ে গেছে, আমি তওবার জন্য যাইতেছি, আপনারা আইসুন কি লিগা? আপনারা চোখ দিয়ে আগুন বাইরেতেছে, আতের মধ্যে দুরমুজ দেখা যায়, আমি তো তওবার নিয়তে বাইরে হয়েছি, ভালো ফেরেশতা, রহমতের ফেরেশতা লাগবো, আপনারা যান। যেই কইছে রহমতের, সাথে সাথে রহমতের ফেরেশতা আইসে গেছে। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা এইদিকে টানে, আযাবের ফেরেশতা এইদিকে টানে, লাগছে টানা হেসরা। এরা কয় এটা ফাফি, ১০০টা খুন করছে, আমরা আযাবের ফেরেশতা কব্জা করবো। আর রহমত ফেরেশতারা কয় এটা তওবার জন্য বাইর হইছে, যতই পাপ করুক আমরা এদের জান কবজ করবো। লাগছে দুই গ্রুপে মায়ের। আল্লাহ তখন তৃতীয় গ্রুপ আর একটা লিডার ফেরেশতা ফাটায় যায়, কয় ঠিক আছে দুনো গ্রুপ থামো, সে যেখানে পাপ করছে ওই দিকে কাছে, নাকি যেদিক তওবার জন্য রওনা করছে ওই দিকে কাছে, মাপ দাও। যদি তওবার জায়গাটা কাছে হয়, তাহলে তো তওবা হিসাবে, তওবাকারী হিসাবে তাকে আমরা রহমতের ফেরেশতারা কবজ করব। আর যদি পাপের জায়গাটা কাছে হয়, তাহলে পাপের ওই আযাবের ফেরেশতারা পাপী বান্দার রূহ কবজ করবে। যখন দেখছে ওই এইভাবে হিসাব হইছে, আযাবের ফেরেশতার কানের মধ্যে আওয়াজ আইতাছে, হায় হায়, এটা তো দেখা যায় ওই যে যেদিকে পাপ করছিল ওই দিকে কাছে বেশি। আযাবের ফেরেশতার ধাক্কা দিয়ে ফালায় দিছে, ফালায় দেওয়ার পর বুকটাতে একটু গড়ি দে, সেই দিকে যা বেটা, সেই দিকে যা, ডাইন দিকে যা। এটা ফ্যাটটাতে একটা মুসর দিয়া, এটা হামাগুড়ি দিয়া ডাইন দিকে একটা কাত হয়ে গেছে। এরপরেই তো ফেরেশতারা হুতায় ফালাইছে। এবার মাপ দিয়া দেখে রহমতের দিকে সে ১ বিঘাত আগায় রইছে। সুবহানাল্লাহ। আগে সেদিকে আগায় আসিল, কোন দিকে? যে দিক থেকে পাপ করে আছে ওই জায়গাটা কাছে ছিল, কিন্তু সে গড়িতে পড়া, ধাক্কাতে ফেরেশতা ফালানোর পরে বুকটা টান দেয়া একটা হামাগুড়িতে একটা কাইত হয়ে একটা গড়িতে যে দিক গেছিল, এর দূরের কারণে ওই দিকে ১ বিঘাত কাছে হয়ে গেছে। তখন ওই ফেরেশতা যিনি এই বিচারের জন্য আইছিল, উনি মাপ দিয়ে দেখে ওই দিকে ১ বিঘাত আগে। এই জন্য আযাবের ফেরেশতারা বিদায়, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহর কাছে তওবাকারী বড় পাপ মাপ কফাইল্লা। আল্লাহ তওবাকারী, তওবা শুনলে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ দরবারে বান্দা তওবা করলে আল্লাহ এত খুশি হয়, মরুভূমির মাঝখানে যদি উট হারায়া যায়, এই হারানো উট যদি তুমি আবার পাও, তুমি যেমনি খুশি হইবা, তার চেয়ে বেশি খুশি হয় তওবাকারীর প্রতি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, এক লোক মরুভূমিতে অনেক দূরে যাইতেছে, এই উটের উপরে মানে খানা ফিনা, এরপরে চাউল ডাল টেহা পয়সা পানি সব উটের ফিডে। যাইতে যাইতে অনেক দূর যাইয়া রোদের মধ্যে এক গাছের ছায়া পাইছে, গাছের ছায়ার তলে উটটারে বাঁধছে রশি দেয়া।
বান্দিয়া নিজেই ডাইনারটাকে বালিশ বানায় শুয়ে পড়ছে। কুমুরের ফিটে বয়ে বয়ে তোর ঘুমান জানা, ফিন ফিন বাতাসও আছে, আর এই বট গাছটার তোলে একটু ঘুমায় লই। উঁটটারে গাছের তোলে বান্ধা রাখিয়া ওই উঁটের মালিক করছে কি একটু ঘুমায় পড়ছে। ঘুম থেকে ঘন্টা 2 ঘন্টা ঘুমায় যখন ঘুম থেকে উঠছে উইটা দেখে উঁটটা নাই। হায় হায়, উঁট নাই তো নাই, এটা বড় কথা নয়। উঁটের ফিটে ফানি, উঁটের ফিটে টেহা, উঁটের ফিটে খানা, মুড়ি, সিরা যা আছে সব উঁটের ফিটে নিয়ে যাবো, যাজ্ঞা এখানে মরে যাবো। এই জন্য সে হাতরে বালিশ বানাইয়া একবারে নিয়ত করিয়া একবারে মৌতের নিয়তে কালমা ভরিয়া করে শুয়ে পড়ছে। আল্লাহ তুমি এই ঘুমের মধ্যে আমার তুমি মরণ দিয়া দিও, আমি আর দুনিয়ার বাচ্চা থাকার স্বাদ আমার নাই, আমাকে ঘুমের মধ্যে মরণ দিয়া দিও। এই বলে ঘুমের উপরে কালমা ভরে সে শুইছে, অনেকক্ষণ ঘুমাইছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে থেকে সমস্ত মাল সামানা সব কিছু লইয়া উঁটটা আবার তার হিতানে এসে দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই উঁটওয়ালা তার হারানো উঁট ফাইয়া এমন খুশি হইছে, আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। শুনছেন কথা? বেশি আনন্দের স্পিডে উল্টা কইয়া লাইছে। বেশি আনন্দের স্পিডে কি কয়, এই নিজের সন্তানটা আব্বাটা খেলায় না। সেরা একটা বিদেশ থাকে, ওমান থাকে, কাতার থাকে, 6-7 বছর পরে আইছে। হ্যাঁ ফুলায় ফোন করছে, আব্বা মাইক্রো নিয়ে আর ফুটাইছো আমার আগায় নিবা। বাপও গেছে, মাও গেছে, বোন গেছে, সব গেছে, ফুলা বিদেশ চাইতেছে 10 বছর পরে। আহারে বাপে যায় ফুলারে ধরে কান্দন। এটা 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 কি দুঃখের কান্দন না সুখের কান্দন? সুখের কান্দন। আর কি কয়ে কান্দে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। এ বুড়িয়ার কি বাপ লাগে? এটা কি লাগে? ছেলে লাগে। ফুলারে কি ডাকে? বাপ ডাকে। কথা বেশি আনন্দে উল্টা কয় কিনা? আল্লাহ নবীর হাদিসের কথা। আল্লাহ নবী কয় বন্দা হারানো উটটা পায় এমন খুশি হইছে, খুশির সুডে আনন্দের সুডে ডাক দেখো, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ও আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর রব। জোরে কও আল্লাহু আকবার। আজকে থেকে আমি তোমার খোদা লাগে, তুমি আমার বন্দা লাগো। বন্দা খোদারে কইতেছে। সাহাবীরা কই যে অ্যাক্সিডেন্টটা করলো এটা কেউ করে মুখের স্পিডে কয়েলাইছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা স্পিডে স্লিপ খায় কয়ে ফেলাইছে, এটা অতি আনন্দে কইছে, এটা গুনাহ নয়, এটা আল্লাহর দরবারে সওয়াব হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় এই উটওয়ালা কত আনন্দিত হইলে নিজেরে খোদা কইছে, খোদারে বন্দায় কইছে। আমার আল্লাহ তওবাকারী বন্দার প্রতি এর চেয়ে আরো বেশি খুশি হয়। বলেন আল্লাহু আকবার। আমার বন্দা আমার কাছে আইছে, আল্লাহ খুশি হয়ে বলে বরদরামত বন্দায় বগরি খতা, বরদরামত বন্দায় বগরি খতা, আবরুয়ে খুদবা সিয়ারি খতা। কয় আমার পলায়নকারী গোলাম আমার দুয়ারে আবার আইছে, আমার পলায়নকারী বাবা আমার দরবার আবার আইছে। এতদিন আমারে ডাকে না, এখন আমারে ডাকে। ও দোস্ত আল্লাহ কত মায়াবী, কত মায়াবী। ওই উটের রাখাল হারানো উট পায় যে খুশি হইছে, আল্লাহ তার হারানো বন্দারে পায় আরো বেশি খুশি হয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘটনা বয়ান করেন, বনি ইসরায়েলের এক লোক মূর্তি পূজা করতো। কি করতো? মূর্তি পূজা করতো। মূর্তির নাম হলো সনম। কোন মূর্তির নাম? কি সনম। সারা রাত ধরে তার তসবিহ ছিল ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সারাদিন শুধু ইয়া সনম, ইয়া সনম। হে আমার দেবতা, হে আমার দেবতা। এই যে ডাকা ডাকে সনমের তো এটা মাটির, এটা তো বইছে, এটা কি কত কইতার? এটা ভূতের মতো, মাটিও ভূত, মাটির খোদাও ভূত। কতক্ষণ ঠিক কিনা? কুত্তা হের মুখে হেসাব করে দেয়, এটাও তো ফিরাই পারে না। পারে গো ফিরাই তো পারে। এই যে মূর্তির কপালে তো কুত্তা রং চা খাওয়াই দেয়, এরপরে চা খাই বই করবো কি? গালে মালে মুত্তাছে, এটা এবার ছায়াই রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ মাটির ভূত, মাটির যেরকম এটা হচ্ছে কি জড় পদার্থ, এটার কোনো হিস নেই, অনুভূতি নাই। এ খোদা ওইটা অনুভূতি নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের খোদা বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমারে কেউ জন্ম দেয় নাই, আমি জন্ম নেইও নাই। আমারে মাটিতে বানাইবে কেমনে? বেকুফের দল। মাটির খোদাকে খোদা হইব? এটা কয়েকদিন খোদা মনে করে পূজা করবো, ওরা ভাই রিয়া গর্তর মাঝে কুপ্পা থইয়া দেয়। কতক্ষণ ঠিক কিনা? দুর্গা পূজার দিন 5 দিন না 7 দিন পূজা করে, এরপরে না একটা খালের মাঝে না ফাঁড়াইয়া, খোদারে ফাঁড়াইয়া কুপ্পা তো হের মাঝে বন্দায় বলে খোদারে ফাঁড়িয়া কুপ্পেলায়। শুনছেন কথা? এটা কেমন খোদালা চিন্তাটা করে বেকুপরে তোর মাথাকে কুত্তা হিসাব করছে রে, এইটাও বুঝোস না? খোদারে ফাঁড়ায় কেমন? এটা বেদ হইতো না? হে কথা বুঝেন না?
ও দোস্ত, ইয়া সনম করে ডাকতেছে পূজারি। ডাকতে 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 ঘুম এসে গেছে। কি এসে গেছে? ঘুম এসে গেছে, উঙ্গাইতেছে। এরপরে ইয়া সনম সনম কইতেছে। ঘুমের সুডে হঠাৎ করে ইয়া সমদ আইসে গেছে। কি এসে গেছে? সনমের জায়গায় সমদ আইসে গেছে। সমদ এটা আমার আল্লাহর নাম। কার নাম? ঘুমের মধ্যে উঙ্গাইতেছে, জিমাইতেছে, সনম না কয়া বলে সমদ বাইসে গেছে, আইসে গেছে। সাথে সাথে আল্লাহ ডাব দিয়া ক লাব্বাইক আবদি লাব্বাইক। আমার বান্দা তুই আমার কেন ডাকস রে? আমি হাজির, আমি হাজির। আমার কেন ডাকস? আমারে ক। তোরা কোন আল্লাহু আকবার। এই যে সারাটা জীবন সনম সনম কইল, সনম তোর উত্তর দিল না, অথচ বলে একবার সামাত কয়া ফালাইছে। আল্লাহর সাথে সাথে জব দে লাব্বাইক আবদি লাব্বাইক। ও দুস্ত, এই জন্য আল্লাহ রে অত্যন্ত ভয় করং। আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ বড় খুশি হবে। আল্লাহ ক বান্দা আমার তুই যদি মনে মনে ডাকস, আমি তোরে মনে মনে ডাকি। মানুষের সামনে ডাকস, আমি তোরে ফেরেশতার সামনে ডাকি। তুই যদি 1 বিঘা তাকাস, আমার রহমত 1 হাত আগায়। তুই যদি 1 হাত আগাস, আমার রহমত তোর দিকে 2 হাত যায়। তুই যদি আমার দিকে হাইটে হাইটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ তওবা করো। মানুষের গুনাহ তওবা ছাড়া আর উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? মরণের কথা মুরাকাবা করো, স্মরণ করো। গুরুস্থানের কিনারে যাও, কবর জিয়ারত বেশাবেশি করো। যত কবর জিয়ারত করবা এতই মন নরম থাকবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ কবরের মানুষের কথা মনে পড়বে। হায় হায়, এরা তো দাপটি ছিল, এরা তো আওয়ামী লীগের নেতা ছিল, আমগর এরা তো সভাপতি, এরা তো সেক্রেটারি, এরা তো বিএনপির নেতা। হায় হায়, এটি তখন লড়ে না। হায় রে, এরা তো কথা কয় না। আমারও তো এমনই হবে, আমারও তো একদিন এরকম শুয়ে থাকতে হবে। এই জন্য কবর জিয়ারত বাড়াও আর কান্নাকাটি করো। পীর সাহেব চরমনে রহমতুল্লাহ আলাইহি দোস্তরে কবরস্থানের কিনারে গেছে, যা কান্নাকাটি শুরু করছে। মুরিদানরা কেউ হুজুরকে পায় না। হঠাৎ করে খুঁজতে 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 যায় দেখে ওই মাসুবের তলে নিম গাছের তলায় বৈশাম আল্লাহর শীতের মধ্যে ফাতলা গেঞ্জি গাও দিয়া কান্তাছে আর ডাকতেছে, আমার প্রাণম পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজে গেছি আব্বাকে আনার জন্য, বাবাকে আনতে পারি না, আসতে চায় না চায় না চায় না। আমি বললাম, বাবা তোমার অন্ধকারের মধ্যে কি ভয় লাগে না? কুয়াশায় ঢাকা আর অন্ধকার ফুসমাসে শীত, আপনার কি ভয় লাগে না অন্ধকার কবরে? আল্লাহর ওলি আবার কান্দে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সাব রিয়ায় জংলায় তাকিত, গরবারি সাব রিয়ায় জংলায় তাকিত। আল্লাহু আকবার। এইভাবে কাঁচের বাজানের কান্দা তওবার পানি দেয়া নিজের শরীরকে ডেলি ধুইছে, ধুইতে ধুইতে এমন পবিত্র হইছে। এখন এদের বয়ান শুনলে মানুষ কান্দে, এদের বয়ান শুনলে চোখ দিয়ে পানি আহে। এমনে নয় রে, এমনে নয়, চোখের পানি দিয়ে বায়না দিয়া বেলায়েতের নাম লেখাইছে। ধরে নিয়ে গেছে বাড়িতে, এখানে বয়া কান্দেন, ও বাসুবের তলে বসে কান্দেন কেন?
ওখানে বসে কানলে মন নরম হয় কবরস্থান, পরকালের বাড়ি, এখানে বয়ে কানলে নরম হয় মন। এত রাত্রে সেখানে এখানে বসে কান্দেন। আবার কুতুবখানার মধ্যে বসে কান্দা শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কান্দ ফালিয়া হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কো বান্দা কান্দ 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 বেশি হাসো কম, কান্দ বেশি হাসো কম। ও দুস্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এক লোক পাপ করতে 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 জীবনে এমন কোনো পাপ নাই সে করে নাই, হঠাৎ যখন শরীরের জোড়াগুলো নরম হয়ে গেছে, ও দুস্থ এখন আর আগের মতো দাবড়াইতে পারে না, মৌতের ভয় ঢুকে গেছে। যখন মরণের ভয় ঢুকে গেল, সন্তানদেরকে ডাক দেয়, কয় শোন, যে পাপ আমি জীবনে করছি রে, এই পাপ লয় আল্লাহর দরবারে দাঁড়াইলে উপায় নাই। এমন মায়ের দিব উপায় থাকতো না আমার, আমি মরলে একটা কাজ করবে কিনা করে ফুত। ছেলেরা কয় কি কাজ? আমি মরার পর আমার কবর দিস না, আমার জ্বালায়া ছাই বানাইবে, ছাইগুলো অর্ধেকটি পানিতে ফালাইবে আর অর্ধেকগুলো মরুভূমির মধ্যে ছিড়ে দিবে, যাতে আমার সাইডিও খুঁজে খোদায় না পায়। কারণ আমারে ফাইলে এমন মার দিব, এমন শাস্তি দিব, জীবনে যে পাপ করছি এর কোনো তুলনা হয় না। এই জন্য আমারে ফুরাইবে, আমারে যে তাতস না মাটির তোলে আস্থা রাখিস না, আমারে ফুরায় লাইবে, ফুরায় সাইডি অর্ধেকটি ফেলবে নদীতে, পানির সাথে মিশে যাবে, অর্ধেকটি বালির সাথে মিশে যাবে, মরুভূমিতে ফেলবি। সন্তানরা কো বাবা এত সয় সম্পদ রাইখে গেছো, এইটুকু উপকার যদি করতে না পারি আর কি করবাম। চেয়ারম্যান মেম্বার সমাজের মানুষকে যেমনি হোক মানায়াম, মানায় তোমারে কবর না দিয়ে তোমারে হিন্দুগর মতো ফুরায়াম। এইটারে ফুরাইছে, ফুরাইয়া সাইগুলো বাপে যেমনে কইছে, আমার বাবার ওসিয়তকে এলাকাবাসী আমি কবর দিতাম না, বাবার ওসিয়ত ফুরায়াম। আমরা যেই যাই কর না কেন বাপের কথা আমার মানতে হইব, জীবনে একটা কথা মানি না, এইটাও যদি না মানি কেমনে মন বুঝ পাইব। এই জন্য বাপের কথাটা মানলাম। ফুরাইয়া ছাইগুলো অর্ধেক ফালছে সাগরে পানিতে, অর্ধেক ফালছে মরুভূমির বালুতে। আল্লাহু আকবার। নবী বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছে, ছাই একত্রিত হয়েছে, পানির ডি এক জায়গায় করছে, শুকনার ডি এক জায়গায় করছে, করে কইছে জিন্দা হ। আবার জিন্দা হয়েছে, আগের মতো মানুষ হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে, এই নাটক করছোস কি লেগে? কিল্লেগে নাটকটা করলে সাইদে ফুরাইতে কইসুস কিল্লেগে? আপনার আজাবের ডরে যদি ফান এমন মাইডা দিবেন সহ্য করতে পারতাম না, এ শাস্তির ডরে কইছি আমার ফুরায় সাইডে ফানিতে ফালায় দিবি। আল্লাহ কো ঠিক করে গো আমার ভয়ে কইছ, 100% আপনার ভয়ে কইছি, অন্য কোনো কারণে নয়, হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য করার জন্য নয়, অন্য ধর্মের মতো ফুরানোর জন্য নয়, শুধু আপনার শাস্তির ডরে ভয়
ভয়ে আমি এই কামটা করছি, মাফ করে দেন গো মাওলা। আল্লাহ কো যদি আমার আযাবের ভয় তুই কামটা করে থাকো, যা তোরে মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। একটা বাস আছে টঙ্গীর থেকে নোয়াখালীতে যায়, এটা বাস আছে টঙ্গীর থেকে কই যায়, নোয়াখালী যায়, লাল সবুজ, বাসের নাম কি লাল সবুজ। এই বাসটা বলবো এটা এসি বাস, পুরা গ্লাসটার মাথায় করে এ মাথার থেকে ওই মাথা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটি দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ এটা কল্পনা করে নাই, কিন্তু এগুলো শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন? মানুষ শুধু প্রগতিবাদের স্লোগান দিতে দিতে, প্রগতির স্লোগান দিতে দিতে এমন নীতি নৈতিকতা হারাইছে। ছেলে কি করে এটা বাপে আর বলতে সাহস পায় না, লজ্জায়। মেয়ে কি করে এটা তার মাও বলতে পারে না, লজ্জায়। এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে। এই জন্য সবাই চিন্তা করতেছে সেই কোরআনের যুগ, সোনালী যুগে যদি ফিরে না যায় আমাদের আর রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আমাদেরকে আবার একটু পিছের দিকে তাকাইতে হবে। দুনিয়াতেও যেরকম পিছের দিকে তাকাইতে শুরু করছো, দিনের লাইনেও সেই সোনালী যুগ। পিছে মানে সেই বর্বর যুগ, জাহেলি যুগ নয়, পিছের যুগ মানে সোনালী যুগ। সাহাবায়ে কেরামের নবী রসুলের যুগের দিকে তাকাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এদেশে মানুষ মাটির ঘরে থাকতো, কথা কন। পরে উন্নতি হয়েছে টিনের ঘর, আরো উন্নতি হয়েছে সেমি পাকা, এরপরে আরো উন্নতি ফুল পাকা, আরো উন্নতি মোজাহিক, আরো উন্নতি টাইলস। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাক্তার বলতেছে সব বাদ দিয়ে আবার মাটির ঘরে যাও যদি শান্তিতে বাঁচতে চাও। কথা কোন ঠিক কিনা? তোমার গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, নানান রোগ থেকে বাঁচবা। তুমি আবার সেই পিছনের দিকে মাটির ঘরে ফিরে যাও। ওই দোস্ত কথাটা খেয়াল করছেন? এদেশের মানুষ মাটির হানকিতে ভাত খাইতো, মাটির হাঁড়িতে পানি রাখতো, মাটির পাতিলে তরকারি পাকায় খাইতো। ছেড়ে দিয়েছে দর্শের টিনের তাল, টিন ছেড়ে দিয়ে সিলভার, সিলভার ছেড়ে মেলামাইন, মেলামাইন ছেড়ে কাঁচ, কাঁচের পরে গ্লাস, এখন শাহিন পুকুর, মার্বেল পাথরের গ্লাস। ডাক্তার বলতেছে বাঁচতে চাও আবার হানকি। আমি ওই দিন হানুকের আবার এগুলো মাটির বর্তন আবার এতগুলো প্রায় কয় হাজার, আমার ওয়াইফে বললো 7,000 না 8,000 টাকা নিছে একবারে। সামিস থেকে নইয়া, বাড়ি থেকে নিয়ে, সার কাপ থেকে নিয়ে সব আবার মাটির কিনছি। আবার কই যাও? পিছনের দিকে ফিরে যাও দোস্ত। ও দোস্ত, যদি বাঁচতে চাও আবার সেই পিছনের দিকে ফিরে যাও। আমগো ঢাকা শহরে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রুট কোনটা জানেন? বিশ্ব রুট থেকে নরসিংদীর দিকে 20 কিলোমিটার, যেটা 300 ফিট বলা হয়, যেটা পূর্বাচল দিয়ে পূর্ব দিকে ঢুকছে। এরকম আধুনিক রুট সারা বাংলাদেশে আর নাই। কথা কোন ঠিক কিনা? এই রুটের দুই পাশে নতুন নতুন দামি দামি হোটেল তৈরি হয়েছে, অনেক দামি হোটেল। যে হোটেলে দুই বন্ধু মিলে যদি নাস্তা করো 2,000 টাকা বিল আসবে, আর পেট ভরে খাইলে 5-6 হাজার টাকা বিল লাগবে। কত দামি হোটেল। কিন্তু হোটেলের নাম কি জানেন? হোটেল সনের ঘর। নাম কি? হোটেল সনের ঘর, হোটেল সনের ছাউনি, হোটেল নোঙ্গর। নোঙ্গর বুঝেন? পানির উপরে নৌকা গ্যারাফি দিয়ে রাখলে এটা কয় কি? নোঙ্গর করছে। হোটেলের নাম হোটেল নোঙ্গর, মানে নিচে পানি, উপরে কুড়া গাড়াইয়া, পরে তক্তাতে পাটপত্তন করিয়া এটার উপরে হোটেল করছে, নাম দিয়েছে হোটেল নোঙ্গর। দেখছেন না কারবার? হোটেল সনের ঘর, হোটেল কলাপাতা। কি নাম? হোটেলের নাম হলে হোটেল কলাপাতা। তার মানে কি? আবার পিছনের দিকে যাও। ও মুসলমান, সর্ষের তেল খাইতো মানুষ, এরপরে আধুনিক এই প্রগতিবাদরা আমাদেরকে সয়াবিন তেল খাওয়াইতে শিখাইছে, সূর্যমুখী খাওয়াইতে শিখাইছে। এরপরে এখন ডাক্তার আবার যদি বাঁচতে চাও আবার সর্ষের তেল খাও। কথা কোন ঠিক কিনা? গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না, আবার সর্ষে খাও। মানুষ পিছনের দিকে ফিরতেছে কিনা? আমাদেরকে ফিরতে হবে, সেই কোরআনের দিকে ফিরতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারো মুসলমান। এই জন্য এখন জানেন কি, আমরা মহিলা মাদ্রাসাগুলোতে মাহফিলে যাই। ছাত্র কয়শ? ছাত্রী কয়? ছাত্রী হুজুর, ছাত্রী 800, ছাত্রী 5,000, ছাত্রী 6,000। ওই এক মহিলা মাদ্রাসা মৌলানা আশরাফুজ্জামান কাসিমি সাহেবের, ও মুসলমান, মির্জাপুরে আদর্শ মাদ্রাসা গেলাম মাহফিলে, জিজ্ঞাসা ছাত্রী কয়? ছাত্রী 6,000। আমি বলো 6,000 মহিলা, 6,000 ছাত্রী তো 50টা গার্লস স্কুলে মিলে হইতো না। কতক্ষণ ঠিক কিনা? একটা গার্লস স্কুলে কত? 250 ছাত্রী, 300 ছাত্রী, 240টা ছাত্রী একটা গার্লস স্কুলে। কতক্ষণ ঠিক কিনা? বিশাল স্কুল, সরকারিভাবে বেতন দিয়া
অন্তত 15-20 জন টিচার রাখছে, লক্ষ লক্ষ টাকা সরকার বেতন দিতেছে, বিল্ডিং বানাইছে, 250 ছাত্রী না, একটা মহিলা মাদ্রাসা 6000 ছাত্রী। যেরকম আল্লাহু আকবার। কেন? স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। সভ্যতা শেখানোর জন্য, মেয়েদেরকে মান ইজ্জত রক্ষা করার জন্য মাদ্রাসায় দিতেছে। কথা ঠিক কিনা? কারণ একটা মেয়ে প্রায় হাই স্কুলে যায়, তার 3 পদের মোবাইল, একটা অনেক বড়, আর একটা মাঝারি, আর একটা ছোট। ছোটটা কি কয়টা হইলো তো বাটন সেট, এটা কল আউট গোয়িং করে। মাঝারিটা এটাও আমার অঙ্কের জন্য প্রয়োজন হয়। বড়টা এটাতে ফেসবুক, ইউটিউবে আমার ক্লায়েন্ট কলিগদের সাথে আমার কথা বলতে হয়। একটা মেয়ে যদি 10-এ পড়ে, 7-এ পড়ে, 6-এ পড়ে, তার 3টা সেট ইউজ করতে হয়। ও দোস্ত, এই মেয়েটাকে নিখুঁতভাবে একটা স্বামীর ঘরে কি করে ফেরত দিবা তুমি? সেটা ছেলের ঘরে কেমনে যাবে? সে একটা ছেলে খুঁজে বের করার আগেই 2-4-10 ছেলের সাথে তার কুসম্পর্ক হয়ে যাবে। সুসম্পর্ক না, কি সম্পর্ক হবে? কুসম্পর্ক হয়ে যাবে। এই জন্য বাগানে যে ফুলটা ফুটে, এই ফুলটা তার পাপড়ি সহকারে যদি নিখুঁত রাখতে চাও, একমাত্র তোমার সোনার সন্তান মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দাও। সেখানে একটা সেট তো ইউজ করতে দেবেই না, একান্ত প্রয়োজনে ওই যে ম্যাডাম আছে টিচার, ওই ম্যাডামের মোবাইল দিয়ে গার্জিয়ানের সাথে কথা বলতে হবে। আম্মু, এটা আমার ম্যাডামের মোবাইল, ওনার নম্বরে কলটা তোমরা লিখকে রাখো, নম্বরটা টাকা পয়সা এই নম্বরে পাঠাইও, আপদ বিপদ এই নম্বরে খোঁজখবর নিও। আমাদের এখানে মোবাইল ইউজ করা সম্পূর্ণ নিষেধ। এই মেয়েটা তো 10 বছর এই পর্দার ভিতরে থাকে, কালো থাকলেও নূরান্বিত হয়ে তার চেহারার ফোকাস সুন্দর হয়ে যাবে, আর এর উপরে বদনজর পড়বে না কোনো খারাপ পুরুষের। কথা কোন ঠিক কিনা? এটা যেভাবে ফুলটা ফুটেছিল ফাপড়িস, এইভাবে একটা ছেলের ঘরে চলে যাবে মেয়েটা। এই জন্য আমাদের কাছে হাজার হাজার ছেলেরা আসে, আর্মিতে চাকরি করে, বিডিআর, নেভি, নৌবাহিনী, বিমান, আর্মি, বিডিআর চাকরি করে, হেডমাস্টার, ব্যাংকার। হুজুর একটা মেয়ে দেন। মেয়ে অভাব আছে বেটা, স্কুল কলেজে যা খয়, একটাও পছন্দ না হুজুর। এটি সবই সুত লেগে গেছে। কি লেগে গেছে? সুত লেগে গেছে। নিখুঁত মেয়ে চাই, নির্ভেজাল মেয়ে চাই, যে মেয়েটা কোনো ছেলের সাথে প্রেম করে না, যে মেয়ে তার, যে কোনো ছেলে তার নম্বর জানে না, কোনো মেয়ের ছেলের সাথে সে কথা বলে না। এমন মেয়ে আপনাদের মাদ্রাসার বাউন্ডারির ভিতরে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা দোস্ত? এই জন্য অনেক আক্ষেপ করে বলছি, একটু পিছনের দিকে তাকাও। সেই সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন তুমি দিনের ভিতরে দাও। তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে না তোমার মেয়েটাকে ডিগ্রি পড়াইলে না কেন, তোমার মেয়েটাকে বিয়ে পাশ করাইলে না কেন, কিন্তু জিজ্ঞেস করা হবে কোরআন শিখাইলে না কেন, মেয়েটাকে হাদিস শিখাইলে না কেন। মেয়েটা যেদিন আল্লাহ আব্বা আম্মা ডাকা শিখছিল, বল বল, কলম কলম, বয়কার বা বাবা, নায়কার না না না, এ আক্ষরিক জ্ঞান যেদিন অর্জন করেছিল, ওই দিন তোমার উপরে ফরজ ছিল তার কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও। যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিনেই সর্বপ্রথম তার কলিজায় কচিত করে, অঙ্কিত করে নিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে যেদিন প্রথম কথা শিখবে, প্রথম কথাটাই হবে কালিমায়ে শাহাদাত। কথা কোন ঠিক কিনা? কারণ আত-তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, আত-তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছবে না। আপনার সন্তানের সিনার ভিতরে ছোটবেলায় যদি কালিমা ঢুকায়া দেন, এই কালিমা মওতের বিছানা পর্যন্ত মনে থাকবে। ঠিক কিনা? আর বুড়াকালে যদি বুড়িয়া, ওই বুড়া অবস্থায় 3 সিল্লা দিতে গিয়া কালিমা শিখছে, সিল্লা দেয়া বাড়িতে আয়া শুধু যমুনারা পার হইছে, যমুনার ওই পারে কালিমা শিখছে, এই পারে আইতে আইতে আর কালিমা মনে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, হাতে দড়ি পায়ে দড়ি, নবী বলছেন মান কানা আউয়ালু কালামিহি ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদায় বেলা আরেকবার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাসকানের জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ একদিন তার জান্নাত দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, হাতে দড়ি পায়ে দড়ি, যদি বাঁচতে চাও কোটি টাকা খরচ লাগবে না, লক্ষ টাকা খরচ করা লাগবে না।
একটা মেয়েকে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে 5টা টিউশনি মাস্টার ঠিক করাইয়া বিয়ে পাস করানোর পর, অনার্স মাস্টার্স করানোর পর মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আরো 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে কত কিছু দিতে হয়, আলমারি দিতে হয়, ফ্রিজ দিতে হয়, মোটরসাইকেল দিতে হয়। এরপরে টলমল সংসার টিকে কি টিকে না, টিকে কি টিকে না, কোন দিন গাঞ্জা খায় বিদায় করে দেয় বলা যায় না। ও দুস্থ, এই জাতীয় মাদ্রাসাগুলোতে পড়াও, মহিলা মাদ্রাসাগুলোতে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, মাসে 1000 টাকা 800 500 টাকা মাত্র খরচ। এ দিয়ে পড়াইবা, 10টা টাকাও লাগবে না। আমাদের কাছে তোমার মেয়ে নেওয়ার জন্য কাস্টমার আছে, আইসা বলবে হুজুর আমাদের মতো মনের মতো করে সাজায় নেব, 10টা টাকা যৌতুক দিতে হবে না, বরযাত্রী খাওয়াইতে হবে না। ঠিক কিনা? বরযাত্রী খাওয়াইতে হবে না 200, যৌতুকও দিতে হবে না। আর না হলে যৌতুক দিতে হবে, যৌতুক দেওয়ার পরেও সংসারে টিকে কি টেকে না। গাঞ্জা খাই আয়া কিলানি আর গুতানি শুরু করবো আয়া, হ্যাঁ বউরে ডাকে খালাম্মা ভালো আছো আম্মা, বউরে ডাকে আম্মা, জোরে কর নাউজুবিল্লাহ। গাঞ্জা খাইয়া বউরে কি ডাকে? আম্মা ডাকে, নিজের মেয়েরে খালাম্মা ডাকে, নিজের মেয়েরে বউ ডাকে, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলোর সংবাদ আমাদের কাছে আছে, আমরা জানি এগুলো বললে মানিজ্য থাকবে না, মুখের কাপড় দিয়ে রাখতে পারবে না ফিরাইয়া। এই দোস্ত এই জন্য অনুরোধ করি, কালিমা কচিত করো, অঙ্কন করো কলিজায়, শুরুতেই কালিমা শিখাও। প্রথম যখন বল কলম কলম রাখতে শিখবে, ওই সময় সিএ টিকেট আর রেড ডিএজি ডগ কুত্তা বানর হনুমান বিড়াল শিখাইও না, কাঁচা মরিচ আর ফাউরুটি শিখাইও না। কালিমা শিখাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। যেদিন সন্তান জন্ম নিছে ওই দিন থেকে ইসলাম শুরু হইছে, যেদিন কবরে যাবে ওই দিন ইসলাম শেষ হবে। কথা কোন ঠিক কিনা? যেদিন জন্ম নিছে ডান কানে আজান, বাম কানে একামত, শুরু হয়েছে নি ইসলাম, শুরু হয়েছে নি। এ যেদিন বিদায় নিবে ওই দিনও মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠায় দিতে হবে নৌকায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, নামের মাঝে ইসলামী নাম রাখো। তোমার সন্তানটা দিনদার হবে, নামাজি হবে কেমনে? তুমি তো দিনদার নামাজি নাম রাখছো না, তোমার ভোলার নাম রাখছো টালটু ফালটু বল্টু। কথা ঠিক কিনা? নামে রাখছে বকাডে, নাম রাখছে বিপ্লব। কি রাখছে? বিপ্লব। কোনো মতে দাঁড়াইতে পারে, একটু দৌড়াইতে পারে, বিপ্লবের নমুনায় আলাদা। দোকানে যায় আমার চুল 3 তালা করে দিবে। কয় তালা? দোকানে যায় আমার চুল নিচে দিয়ে 1 কাটিং, মাঝখানে আরেক কাটিং, উপরে আরেক কাটিং। কয় তালা? 3 তালা করবে। জানো আমার নাম বিপ্লব। নাম যেরকম বিপ্লব, সেরা ছায়ও কোনা কুচ্চা করিয়া মনে হয় চোখ দিয়ে আগুন বাইর হয়। মানে ছোটোখাটো মানুষ তো মুত্যে দিব চেহারা দেখলে। কথা ঠিক কিনা? আবার দোকানে যায় কয় 3 তালা কাটিং। বুঝছ? রোনাল্ডো ছিল, রোনাল্ডো ছাঁট দিবে। দোকানদার এই যে ছাঁট দিতেছে, কয় হয় না, এটা আবার নতুন করে দেই, হয় না নতুন করে দে, শেষে 130 টাকা। আল্লাহু আকবার। আর হুজুরা গেছে ফ্রেত করে মেশিন দিয়ে হমান করে 2 মিনিটে কাইটা দেখো হুজুর 130 টাকা। 30 টাকায় কমলো? কয় না হুজুর, এটা সবার রেখেই। এই হুজুর 5 জনের চুল কাটতে লাইছে, বিপ্লবের মাত্র অর্ধেক হয়েছে, তারও 130। শুনছেন জুলুম কারে কয়? ও দোস্ত, নাম যেভাবে রাখছো কাম তো এরকমই হবে। আচ্ছা, এই বাংলাদেশে কোনো বড় আলেমের নাম শুনছে? হজরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা বিপ্লব সাহেব, এরকম কোন অজয় সাহেব, বিজয় সাহেব, জয় নারায়ণ, এরকম কোন নাম শুনছেন? আবদুল্লাহ, হজরত মৌলানা আবদুল্লাহ, হজরত মৌলানা অলিউল্লাহ, হজরত কলিমুল্লাহ, সলিমুল্লাহ, আব্দুর রহমান, আবদুল্লাহ। নাম ভালো হলে কাজ ভালো হবে, নতুবা ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, প্রথম নামটা রাখবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আইসা কয়, ওমর, মানুষ তো কত কিসিমের প্রশ্ন করে আপনার কাছে, আমি একটা আনকমন প্রশ্ন করতে চাই। ওমর কয়, কি প্রশ্ন? কয়, এক বাপের এক ফুলা, আমার কোনো ভাই বোন কেউ নাই। কয়, ভালো কথা, বাপও মারা গেছে, মা আছে, বিয়ে করার জন্য মা পাগল হয়ে গেছে, বিয়ে যে করমু, আমি নেককার সন্তানের বাপ হইতে চাই, কোন মেয়ে বিয়ে করলে হমু বলো? আমি নেককার সন্তানের বাবা হতে চাই,
আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ যেটাই দেখে যেন নেককার হয়। এই জন্য বিয়ে করব, কেমন মেয়ে বিয়ে করব, কিভাবে সংসার করব বলেন। হযরত ওমর বলেন 3টে কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বরে তোমাকে নেককার বিবি বউ বিয়ে করতে হবে। নেককার মেয়ে তো আমগুলো পছন্দ হয় না, আমাদের পছন্দ কোনটি? জিন্সের সিরা ফ্যান করিয়া, জিন্সের কি ফ্যান? সিরা ফ্যান, বুঝেন তো? ইন্দা উদ্দুর নাই, ইন্দা উদ্দুর নাই। আমি বিমানে উঠছি, আমার পাশেরটা ফ্যান সিরা। আমি বলাই বেটা বিমানে উঠবে, একটা ভালো ফ্যান করে আবি না। বিমানে উঠলে এত টাকাতে একটা ভালো ফ্যান আনতাল না, ভালো তো খারাপ কি? আমি সেটা সিরা খা, এন্দেও সিরা, এন্দেও সিরা। কটা সিরা না, ওদের ডিজাইন দুটো কলেরার করে কলেরা, এটাও ডিজাইন। ল্যাংডা থাকলে এটারও ডিজাইন কর। এ শয়তানের করে শয়তান, তোরে তো খোদায় সামরাটা দিছে গুস্তটা, এইটাও দেখা যায় সিরা। এটা আবার ডিজাইন কেমনি হইলো? হ্যাঁ, এটা বলে ডিজাইন, আমারে শিখা, বুঝছেন? আমিও দিছি শরম। আহারে বেচারা, হ্যাঁ, কষ্ট করে আছে। আপনি তো বিমানের টিকিটে পয়সা কই পাইছেন? ভিক্ষা টিক্ষা করে আনছেন নি কোনো? হুজুর আমি ধনী বাবার ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরি, আমার কথাবার্তা সাবধানে কইেন। তুই বাপরে বাপ, সাবধানে কইতাম আমি। আর কথাবার্তা সাবধানে, ঢাকা বিশ্ববিদ্যালয় তুই বা ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফ্যান সিরা কে? সিরা না হুজুর, এটা ডিজাইন। আরে মগা রে মগা, বেঈমানরা কি মগজ ধুলাই করছে, এটাও বলি ডিজাইন। তুই ল্যাংডা, এটার তোরা ডিজাইন শিখা। ও দোস্ত, ও দোস্ত, হযরত ওমর ফারুক ডাক দেয়া কয় 1 নম্বরে নেককার মেয়ে বিয়ে করবা। নেককার মেয়ে কাকে বলে? নেককার মেয়ের 1 নম্বর আলামত 100% পর্দা করতে হবে। কি করতে হবে? বোরকা পরবে, হাত মোজা পরবে, পাও মোজা পরবে। এরপরে স্কুলে যাবে, কলেজে যাবে, ডাক্তারের কাছে যাবে, যেখানে যাবে যাওয়া লাগবে, জরুরত হইলে যাবে। এই পর্দাগুলো মেনটেন করে চলতে হবে। 1 নম্বরে সে পর্দা করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হতে হবে। মোবাইল ইউজ করতে পারবে না। এই 3টে যদি হয়, এই জামানার মধ্যে রাবিয়া বসরি সেই হয়ে যাবে। এই জামানার রাবিয়া বসরির জন্য 3টে হলে যথেষ্ট। 1 নম্বর খাস পর্দা করা, 2 নম্বর কিতা করা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, 3 নম্বরে কি মোবাইল ইউজ না করে। 3টে জিনিস থেকে বিরত থাকলে করার এই জমানার রাবিয়া বসরি আর লাগতো না। কথা কোন ঠিক কিনা? আর যদি বিয়ার প্রস্তাবে যান, যা যদি বলেন আচ্ছা আপনার মেয়ে তো মোটামুটি ভালোই দেখলাম, এখন একটু নম্বরটা, আপনার মেয়ের নম্বরটা একটু দিবেননি। যদি বলে কোন নম্বরটা দিতাম, বাংলা ডেন না টেলিটক না গ্রামীণ, ওনার নম্বর তো 8-9টা আছে, কোনটা দিতাম? তাহলে আল্লাহর হস্তে এই বাড়ির থেকে না খাইয়া চলে অন্ডায় বালা আল্লাহ দিলে। যেহেতু উনি 8টা নম্বর ইউজ করে, তাহলে আপনার আগে বিয়ে 7 জায়গায় অন্তত হয়ে থাকতে পারে। একটা কুয়াকাটা বন্দর হয়েছে, একটা কক্সবাজার হয়েছিল, আর একটা ওই যে উনি যে একটু দয়া করে একটু কই গেছিলেন, ওই যে বান্দরবন বেড়াইতে গেছিলেন, ওখানে একটা হয়েছে। একটা কলেজের ওই যে ফাঁকা গাছের আড়ালে 1 জায়গায় হয়েছে, একটা নদীর পাড়ে হয়েছে। বিয়ে আপনার তো 5-7 জায়গায় হয়ে গেছে। যে মেয়েটা ঘরে থাকে বাপার ঘরে, এই মেয়েটার 8টা নম্বর ইউজ করতে হইব। বাংলাদেশ সরকারের যতটি নম্বর দিছে, গ্রামীণ ফোন, টেলিটক, আর বুঝেন কোনো নম্বর বাদ নাই, সব আপনার বইনের আছে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে ওনার বিয়ে তো দরকার নেই, বিয়ে তো অলরেডি বেশ কয়েকটা হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই। এরকম মেয়ে বিয়ে করাইবেন? হ্যাঁ করাইবেন? আপনি যাবেন অফিসে, যাইব তার ক্লায়েন্টের সাথে, কলিকের সাথে। আপনিও আইতে আইতে উনি আসতেও পারেন, নাহলে একটু পরে আসবে আর কি। তুমি অফিসে গেছো, আমি একা বাসায় কেমনে থাকি, পরে আমি আমার মানে আমার ওই যে বয়ফ্রেন্ড আছে না, ওনার সাথে আড্ডা দিয়ে আসছি। ছেলের আবার বয়ফ্রেন্ড কেমনে হয়? ছেলের আবার বয়ফ্রেন্ড কেমনে হয়? মেয়ের আবার বয়ফ্রেন্ড কেমনে হবে? বয়ফ্রেন্ড হবে কি, গাল ফ্যান হবে। মেয়ে বন্ধু বান্ধবী হতে পারে, ছেলে বন্ধু হতে পারে, ছেলে আবার মেয়ে বন্ধু বান্ধবী কেমনে হয়? এটা কি করে হয়? এখন সরাসরি জেনার বাজার খোলা ছাড়া এই দোকানে আর কোনো মাল নাই। কতক্ষণ ঠিক কি নাই? একমাত্র ওই দোকানে জেনা পাওয়া যায়, যে দোকানে কি পাওয়া যায়, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড পাওয়া যায়। এই দোকানে কি ল্যাংটা জেনা পাওয়া যায়। কুকুর আর কুত্তুনি কাতিমা সে যেরকম একসাথে ঘুরে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একসাথে ঘুরে, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। কথা ঠিক কিনা? এদেরকে বিয়ে করবা? হ্যাঁ হুজুর, বুরকাওয়ালা মেয়ে তো ভালো লাগে না। জিন্সের ফ্যান পরে, হাপাতা গেঞ্জি পরে, যারা মোটর সাইকেলের পিছনে বসতে না পারে, এই জামানে এদেরকে কি কোনো অ্যালার্ট পারসন বলা যায়?
এই জামানায় এদেরকে কোনো কি এরকম আমার সাথে যায়, এরকম আমার সাথে যাবে যে সমস্ত মেয়েরা মনে করেন একটা হাফ প্যান্ট পরা থাকবে, একটা জিন্সের প্যান্ট পরা থাকবে, একটা হাফাতা গেঞ্জি, মোটর সাইকেলে বসে থাকবে, পিছনের সিটটা অনেক উঁচা, আমারটা নিচা, সে বসে থাকবে মনে করে একটা সানগ্লাস পরা থাকবে, এইরকম একটা স্মার্ট মেয়ে এটাকে বিয়ে করবো। সপ্তাহে শুক্র 8টি দিন, শনিবারে 9 দিন তোমার সংসার ডিপোজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন তুমি এই মেয়েটাকে হুন্ডার পিছনে নিয়ে চলতে খুব শান্তি পাও, আরেকদিন যে মেয়েটা তোমার মোটর সাইকেলের পিছনে উঠছিল বিয়ের আগে, তোমার অজান্তে এই মেয়েটা আরো 10টা ছেলের মোটর সাইকেলে উঠছিল, তুমি দেখো নাই। তোমার কাছে বিয়ে হওয়ার পরেও তার লোভ থাকবে আড়ালে কোনোদিন ওদের গাড়িতে আবার উঠা যায় কিনা। যদি কোনোদিন জানতে পারো এই মেয়েটা তোমার কাছে বিয়ে হওয়ার পরে অন্য কোনো ছেলের হুন্ডায় উঠছে, এই দিনেই 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? বিনা দলিলে তালাক। এই জন্য ওই দিনও কোন মন্ত্রী বলতেছে, ও মাহবুবওয়ালা হানিফ বলছে, তারা ক্ষমতা ছাড়া আগে দেয় যে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার ডিপোজ হয়ে যাচ্ছে শুধু খালি এই ফেসবুক আর ইউটিউবের প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ ওমর ফারুক ডাক দিয়া বলেন, নেককার সন্তানের বাবা মা যদি হতে চাও তুমি 3টা কাজ করতে হবে। 1 নম্বরে নেককার মেয়ে বিয়ে করতে হবে, নেককার মেয়ে বিয়ে করতে হবে। 2 নম্বরে সন্তান হওয়ার পরে সুম্মা আহসিন ইসমাহু, তার সুন্দর নাম রাখতে হবে, নেককার নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, মানে ইসলামী নামগুলো রাখতে হবে, বখারে নাম রাখা যাবে না। মেয়ে হইল আয়েশা খাতুন, ফাতেমা খাতুন, রাবিয়া খাতুন, এরকম সুন্দর সুন্দর নাম রাখতে হবে। বৃষ্টি, সীমান্ত, ইতি, আকাশ, এটা কি নাম? মেয়ের নাম বৃষ্টি, এটা কি নাম হইল? মেয়ের নাম ইতি। ইতি মানে কি? এর মার করতে আর হইতো না, এটা শেষ। এর নাম রেখে হইতেছে ইতি। ওরে মফিজের করে মফিজ, তোর নাম, তোর মার করতে শেষটা হইলে গেলে শেষ নাম রাখবে কি লেগে? তুই তা আরবিতে একটা নাম রাখ, নাম আয়েশা রাখ, হয়তো ফাতেমা। ফাতেমা তো তারা 4 বোনের শেষ। নবীজের পয়লা মায়ের নাম জৈনব, পরেটা রুকিয়া, পরে উম্মে কুলসুম, পরে ফাতেমা। তো নবী ইতি রাখলো না কি লেগে? আমার শেষ মাইয়া, নবী রাখছে ফাতেমা, তুই রাখছিস ইতি। হে মুসলমান, এর থেকে ইসলাম নিবে বিদায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমর বলছেন 3টা কাজ করবা। 1 নম্বর নেককার মেয়ে বিয়ে করবা, 2 নম্বরে সন্তান হইলে নেককার নাম রাখবা, 3 নম্বরে সুম্মা আহসিন তাদিবা, তাকে আদব শিক্ষা দিবা, সুন্দর আদব শিক্ষা দিবা। সালাম শিখ, বড়দেরকে হুজুর দেখলে কি দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানা ভাই আসলে কি বলবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচু আসলে কি বলবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোয়ার দোয়াটা কিনা বলো তো, ঘুমাই কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওমা উঠার পরে কি দোয়াটা পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খানা খাইতে না কোন দোয়া করতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এক এক দিন এক একটা দোয়া শিখাইবা, আদব শিখাইবা। এও মুসলমান, সালাম শিখাইবা, কালিমা শিখাইবা, শাহাদত শিখাইবা, ইমানে মুজমাল শিখাইবা, মুফাসসাল শিখাইবা। অতজন পুরুষের সাথে দেখা করা যায় না, 14 জনের সাথে দেখা করা যায় না। 14 জনের সাথে বিয়ে হারাম, 14 জনের সাথে দেখা করা জায়েজ আছে। এক এক দিন এক একটা শিখাইবা। সুম্মা আহসিন তাদিবা। ওমর বলে 1 নম্বর নেককার মেয়ে বিয়ে করবা, 2 নম্বর সুন্দর নাম রাখবা, ইসলামিক নাম, 3 নম্বরে উত্তম আদব আখলাক তার শিক্ষা দিবা। একদিন তুমি নেককার সন্তানের বাবা হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত পিছনে যা করছে ইস্তেগফার করো, তওবা করো। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। খাঁটি তওবার জন্য 3টা শর্ত। 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না বলে সংকল্পবদ্ধ হতে হবে, 3 নম্বরে যে গুনাহ করেছিলাম এই জন্য লজ্জিত হতে হবে। 1 নম্বরে গুনাহ ছাড়ব, 2 নম্বরে গুনাহ আর কোনোদিন করব না, 3 নম্বরে যে গুনাহ করছিলাম অত্যন্ত লজ্জাবোধ করব। আল্লাহ কয় এমন তওবা যদি তুমি করো, আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, খাঁটি তওবা করলে গুনাহ থেকে আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ বানাইবে যেন তুমি পাপেই করো নাই, পাপেই করো নাই। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য দুস্থ তৌবা করো। তৌবা মানে ফিরে আসা, পাপের কাছ থেকে ফিরে আসো, নেকের কাজের দিকে ফিরে আসো। আওয়ামী লীগ করছিলা, ফিরে আসো। বিএনপি করছো, ফিরে আসো। জাতীয় পার্টি করছো, ফিরে আসো। কোন দিক যাইতাম হুজুর? কোরআনের দিকে যাও। কোন দিকে যাও? কোরআনের দিকে যাও। লাঙ্গল বাদ দাও। লাঙ্গল দেয়া 2 বার শ্বাস করছো, দেশ কালার ফুটে নাই। নৌকা দেয়া 3.5 বার শ্বাস করছো, কালার ফুটে নাই। দানের শ্বাস 2.5 বার করছো, কালার ফুটে নাই। আল্লাহ কো সিবগত আল্লাহ, সিবগত আল্লাহ। আমি আল্লাহর রং দিয়ে কালার করো, কোরআনের রং দিয়ে সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। এত সুন্দর কালার আর পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কালারের পিছনে লাগো। আগের গুলোর থেকে খাঁটি মনে তৌবা করে ফেলো, ফিরে আসো, তৌবা করো। আল্লাহ এমন নিষ্পাপ বানাইব যেন তুমি পাপেই করো নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তার সন্তানকে যেমন নিষ্পাপ জন্ম দেয়, পাপী বান্দা যখন তৌবা করে এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তৌবার দরজা বন্ধ হবে কবে? কিয়ামতের পূর্ব মুহূর্তে। এখনো খোলা আছে, এখনো তওবার দরজা বন্ধ হয় না। আল্লাহ কয়, আয় আয় বান্দা আয়, দারোগীর হাজ বদর ওয়ান ঈদের গাহেনির। এই দরজা বন্ধ হওয়ার দরজা নয়। যেদিন বন্ধ হবে এদিন তো হবে, এর আগ পর্যন্ত খোলা। দুনিয়ার মন্ত্রী, এমপি, মিনিস্টারের কাছে গেলে দারোয়ান থাকে, কেসি গেট থেকে সিকিউরিটি গার্ড থাকে। আমার দরবার আসে কিচ্ছু লাগবে না, 24 ঘন্টা দরজা খোলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আসো, তওবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যে ব্যক্তি ঘুমের টাইমে 7 বার পরে ঘুমায়, কমপক্ষে 3 বার উপরে 7 বার, এই দোয়াটা 3 বার পরে যদি ঘুমাও, এর গুনাহ যদি হয় সাগরের ফেনা, তবু মাফ করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এর গুনাহ যদি হয় মরুভূমির বালি বরাবর, তবু মাফ করবে আল্লাহ। এর গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, তবু মাফ করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, আল্লাহ দরবার তওবা করতে কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। রাজি আছে? এটা ছোট প্রতিষ্ঠান বাজান রে, এখানে ওই ছিল। এটার প্রতি সবাই মহব্বত রাখেন। কি রাখেন? মহব্বত রাখেন। দুশ্মনী রাখলে কি লাভ হবো? আপনারই ক্ষতি হবো, মাদ্রাসা কোনো ক্ষতি হইত না। কথা কোন ঠিক কিনা? আবু বকর মহব্বত রাখছিল, উমর, উসমান আলী মহব্বত রাখছিল, হেরাত দুনিয়াতে লাভ হয়েছে, পরকালেও। আবু জাহেল শুধু দুশ্মনী রাখছে, লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে? খারাপ হয়েছে, ঠিক কিনা? আমার একটা মেয়েও পড়ে না এখানে, আমার একটা ছেলেও পড়ে না, এরা বড় হয়ে গেছে, এখন পড়ার বয়স নাই। মানলাম আমি ছেলে মেয়ের কোনো গার্জিয়ান না, আমার কোনো সন্তান পড়াইতে দিছি না, অন্যরা তো পড়াইতেছে। অন্যরা তো একটা সন্তান এখানে দিছে, পড়ে তো আল্লাহ রসুল তো শিখতেছে, কলমা কালাম তো শিখতেছে, কোরআন হাদিস তো শিখতেছে, দুনিয়ার আবেসিরি না শিখলো এগুলো তো শিখতেছে। এরপরে দুনিয়ার কি দেখছেন আপনারা? এই সাইরকান্তে দেখেন লেখা, এটি লেখা না টাইপ, এটি লেখা না টাইপ। আমার কাছে মনে হয়তো কম্পিউটার দিয়ে টাইপ করছে, কিন্তু কম্পিউটার টাইপ না, তো হাতের লেখা। যেরকম আল্লাহু আকবার। আপনার মেট্রিক পাশে একটা ছেলে যদি এরকম একটা ফিসটা, মেট্রিক পাশে একটা ছেলে যদি এরকম ফিসটা ইংরেজিতে লিখে দিতে পারে, 1 লক্ষ টাকা পুরস্কার দিব। পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক কিনা? অথচ এইগুলো প্রাইমারি ছেলে, নুরানি 2য় জমাত 3য় জমাত পড়ে, উপর দিকে এবং আঙ্গায় ধরলে মাথাটা নিচের দিকে দিলে ওই দুধ খাইছিল যে মারে, দুধ না খেতে এখনো বাইরে হইব, এরকম কচি বাচ্চা এটিতে লেখছে। অবস্থাটা দেখছেন? একটু ঈর্ষা লাগে না? একটু ঈর্ষা লাগে না মনের মধ্যে? ভিতরেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, গেইটের মধ্যে আছে, দেখবেন। এই জন্য মহব্বত করবেন, হিংসা করবেন কেন? আপনার খায় না, আপনার পরে ওরাড্ডি ওরা খাইতেছে, ওরাড্ডি ওরা ভরতেছে। সালাম দিবেন রাস্তায়, আদর করবেন, ছোট বাচ্চাদের মাথায় হাত দিবেন। মা আমাদের জন্য দোয়া করো, মা আমাদের জন্য দোয়া করো, বাবা আমাদের জন্য দোয়া করিস। আমরা তো উম্মি মানুষ, বাপ দাদা ওই আমলে লেখাপড়া কম ছিল, লেখাপড়া বেশি শিখতে আসছি না, দুনিয়ায় কালি করছি, তোরা তো দিন শিখতেছ, দোয়া করিস। এ দোয়া করিস, এই কথাটুকু আল্লাহ শুনলে আল্লাহ বলবো এটা দোয়ার ভিক্ষা, এর আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য এই প্রতিষ্ঠানটাকে মহব্বত করবেন, সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। সহযোগিতা করতে না পারেন, বিরোধিতা করবেন না।
কুওয়াতে নেকি না দারি বদমকুন বরওজুদে খুদ সে তুম বেহদমকুন। যদি ভালো কাজের সামর্থ্য না রাখো খারাপটা অন্তত করিও না। ভালো কাজের করার ভাগ্য না থাকলে খারাপ কাজ বাজান তুমি করিও না। কতক্ষণ ঠিক কিনা? এলাকার ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের আইম্মারা মিল্লা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সব বসে রয়েছে। আমি তো চিনি সবাই, এই মাদ্রাসার হুজুর, ওই মসজিদের ইমাম, ওই মসজিদের খতিব, এলাকার যত আইম্মা আছে, আলেম ওলামা আছে, সব এই মুফতি কামরুজ্জামানকে অনেক সহযোগিতা করছে। এই প্রোগ্রামটা যাতে হতে পারে সুন্দরভাবে সহযোগিতা করছে। নতুবা এই প্রোগ্রামটা শীতের রাত্রে এখন 1টা বাজে, কয়টা বাজে? 1টা বাজে। এই এখানে প্রতিষ্ঠান না হইলে আত্মীয়তার সূত্রে তো আমার সময় নেই এত আসার, আমার বাড়িতে যাওয়ার আমার সময় নাই, আত্মীয়তার সূত্রে সময় না আসা, মাদ্রাসার সূত্রে এখানে আসা, এটা দিনই প্রতিষ্ঠানের কারণে মুফতি অলিউল্লাহ এখানে আসছে। কথা কোন ঠিক কিনা? আমার একটা সিরিয়াল 1 বছর আগে, আগামী বছর যদি বলেন নভেম্বর একটা সিরিয়াল দেন, আমার ডায়েরিতে কোনো জায়গা নাই। আগামী বছরের ডিসেম্বর একটা সিরিয়াল দেন, আমার ডায়েরিতে জায়গা নাই। ডায়েরিতে নাই, সিরিয়াল নাই। সিরিয়াল নিয়ে নিছে। আমি বাঁচবো কিনা জানি না, আমি কয়দিন বাঁচবো জানি না, কিন্তু আমার সিরিয়াল নিয়ে রাখছে।